আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে 9 জানুয়ারি 2025 সালের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতের মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান আল্লাহ মানুষের কল্যাণের জন্য নাজিল করেছেন, তার ভেতর থেকে কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই করছি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে তো আওয়াজই হয় না, কি ব্যাপার? আর একটু করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি তামাম পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ রাখাল। তিনি হলেন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তিনি হলেন
একজন শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, তিনি একজন ইমাম। এমন একটা মসজিদে, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাত নামাজের সওয়াব, এমন একটা মসজিদের ইমাম তিনি। আর আরেকটি গুণে গুণান্বিত, তিনি হলেন পৃথিবীর একমাত্র সফল একজন রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ শুনবেন চাইনি, বলা লাগবে ঠিক কথা, ঠিক কিনা? তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক। আরো ধরে বলেন ঠিক। আপনি ওই দিক তাকালেন, আপনি এই আপনি এই গায়ের চাদর গাছ দিয়ে আপনি ওই দিক থেকে কি দেখলেন? আপনাকে বলতে হবে ঠিক। রসুলের নেতৃত্ব যদি কেউ মেনে নিতে না পারে, জীবনের 99.% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বাংলাদেশে যদি মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনগণের ভোটে নির্বাচিত হন, এনারা যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ যদি মেনে নিতে পারতেন, এদেশে সুদ চলতো না। আসতে হলে আরো দুর্গণ ঠিক। এদেশে জানা হতো না, ঘুষ চলতো না, দুর্নীতি হতো না, এদেশে গরু চুরি, হুন্ডা চুরি হতো না, এদেশে মসজিদ গুলিতে জুতা চুরি হতো না। আমাদের দেশে সব ভাব চলে, কিন্তু রসুলের নেতৃত্ব চলে না। আমরা আদর্শ মানি নেতার কোট গায়ে দিয়ে, নেতার যে কোট গায়ে আছে ওই কোটি গায়ে দিয়ে আদর্শ মানে। হুজুরের মাথার যদি বাগরি থাকে চুলের, মোট মুরিদ বাগরি রাখে। হুজুরের মাথার চোকা টুপি, মুরিদও চোকা টুপি। খালি আদর্শ মানে কাপড়ের, চুলের, শার্টের। আর রসুলের আদর্শ হলো টপ টু বটম। রসুলের জীবনের সকল কার্যকলাপ 25 বছরের আদর্শ যদি বাংলাদেশের যুবকেরা মানতাম, এদেশে বিনা বাপের পারমিশনে একটা বিয়ের সাথে বিয়ে বসতো না। রসুলের জীবন আদর্শ আমাদের মানার অভাব। সব মানে রসুলের নেতৃত্ব মেনে নিতে পারে না। বিশেষ করে আমাদের দেশের নেতৃস্থানীয় লোকেরা বেশি রসুলের নেতৃত্ব অবজ্ঞা করে। রসুলের নেতৃত্বের কথা বললি কয় এরা আবার রাজনীতি শুরু করছে। তুই রাজনীতি করবো, আমরা কি ললিপপ খাবো? কাদের ফাঁসু ওর বাধ্যতা রাজনীতি করবি, হুজুর করে রাজনীতি করবে দিবে না। তোমার অধিকার, আমার অধিকার। বরঞ্চ তুমি যদি রসুলের রাজনীতি বাদ দিয়া শয়তানের রাজনীতি করো, আমাদের আল্লাহর রসুলের রাজনীতি করার অবশ্য অধিকার আছে। যে রাজনীতি দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি আনে। প্রত্যেকটা মাহফিলের হ্যান্ডেলে লেখা থাকে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। থাকে নাকি ভাই? কতক্ষণ দুজাহান মানে কি? কয় জাহান? কয় জাহান? 2 জাহান। দু মানে কি? এটা উর্দু খাটাছে, উর্দু খাটাছে দুজাহান। ওটি বাংলা নয়, কিন্তু ওটা বাংলা নয়, এটা দুজাহান, 2 জগতের। তাহলে দুনিয়া এবং আখিরাত, 2 জাহানের কামিয়াবি হাসিল করুন। কিন্তু দুনিয়ার কথা বলতে দিবে না, খালি আখিরাতের কথা বলো। কিয়ামত পর্যন্ত আখিরাতের কথা যদি কেউ বলে, দুনিয়ায় শান্তি কায়েম হবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়ার জীবনটা হলো আখিরাতের কৃষি ক্ষেতের মতো। দুনিয়াতে সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, চুরি চলে, অন্য প্রকার সব চলে। আবার মসজিদে দেয় এতেকাফও চলে।
আবার রোজাও চলে, নামাজও চলে। নো, দুনিয়ায় শান্তি যদি না হয় আখিরাতে মুক্তি হতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জগৎ হলো দুনিয়ার জগৎ। দুনিয়া বাদ দিয়ে আখিরাত মেলে না। আমরা দুনিয়া ছেড়ে দিছি শয়তানের হাতে, আর আখিরাতে ওযু করে তাহাজ্জুদের দান কান্দিতে, আল্লাহ তুই মাফ কর। আল্লাহ মাফ তো করবে, কিন্তু মোনাজাত শিখে দিয়েছেন আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজে দোয়া শিখে দিয়েছেন যে তুমি আগে দুনিয়ার ভালাই চাও। হুজুর কথা কোন না আপনি, কিসের ভালাই? দুনিয়ার ভালাই যদি হয়, একটা মসজিদের ইমাম দুনিয়ার ভালাইয়ের বক্তৃতা দেয় না। ওনারা আরবি দিয়ে বক্তৃতা দেয়, কিন্তু বাংলা করে না। এই জন্য মসজিদের ইমামরা আল্লাহর ওলি, মুত্তাকি, পরেজগার। আর জামাত ইসলামের বক্তারা যদি কোরআনের আইনের কথা কয়, তখন কয় রাজাকার, জঙ্গি। সবচেয়ে কঠিন রাজনৈতিক বক্তব্য হয় মসজিদে, কিন্তু এই মসজিদগুলিতে ইমামরা আরবি দিয়ে কথা বলে। এই জন্য ওরকের গাওত কাটার আসর লাগে না। আসর না লাগার কথা বলে বলে বাইতুল মুকাররমের ইমাম পলাতে বাধ্য হচ্ছে। ইমাম যদি পলে যায়, সেই দেশের মান সম্মান থাকে না। কথা কর, আর পলাবি না কে? সবচেয়ে তেলবাজি এই জয়পুরহাটের এমপি করছে, সবচেয়ে তেলবাজি। স্বপন নামে একটা এমপি, তাই সংসদে বলেছে হযরত শেখ হাসিনা। জয়পুরহাট গোটা ডিটেল দিয়ে ধোয়া লাগবি। একটা মসজিদের ইমামও জীবনে মোতাল্লি বলে না হযরত ইমাম সাহেব ভালো আছেন, কয় না। কিন্তু মিয়া মানুষ হযরত বানাতে পারে, এতই তেলবাজি করিস। এখন পলাশুকা ময়না কি কথা নেই। আমাকে কোনো মানুষের, বাংলাদেশের একটা মানুষের দোষ নেই, সব দোষ শেখ হাসিনার। আর একটা দোষ হলো বাগমারার এক ইমামের, 3 নম্বর দোষ হলো শিক্ষা প্রতিমন্ত্রী। এই 3 জনের কারণে এই দেশের থেকে ওরা নিজেরাই পলে গেছে। বাগমারা 15 আগস্টে বিলাত করছে, হুজুর কত তোর টাকা দেবো, তুই দোয়া করবো বঙ্গবন্ধুর নামে। ওই বদমাইশ করছে কি, মাবুদ বঙ্গবন্ধু জাতির জনকের পরিবারকে যারা হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। ওর কেরে দোয়া। আমার মতো লোক থাকলো ইমামও ওটি খুঁজে পড়তেন তো কবার কোনো কি তুই কলু কি। শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি বলিছে, আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। ওই জায়গায় আমি থাকল 40 লাখ সিঁদুর দেওয়ানো হল। এই জন্য তো মন্ত্রীর দেশ হলো। 2 মাস আগে, পলানের 2 মাস আগে শেখ হাসিনা বলছে, আমার দলের লোকেরা আল্লাহ ডাকুন, আল্লাহ আল্লাহ করুন, আল্লাহর কাছে দোয়া করুন এই দেশটাকে যাতে আল্লাহ খুনি আর জালেমের হাত থেকে বাঁচায়। তখন আমি আমিন করছি, আমাকে কারো দোষ নাই, তুরই দোয়া কবুল হবে। মানুষ যখন বিদায়ের সুযোগ সময় এসে যায়, মুখ দিয়ে আসল কথা বাড়ায়। কথা কর, বাংলাদেশের কারো দোষ নেই, কোনো আওয়ামী লীগের নেতা কর্মীর দোষ নাই। দোষ হলো ওরকেরে যারা মিল লোক ঢাকাচ্ছিল। তুর্কিরে দোয়া আল্লাহ কবুল করতে আমাকে দোষ দিচ্ছু গা। কথা কর না গা। আর কোরআন শরীফে একটা আয়াত পৃথিবীতে নাজিলের পর থেকে 3 বার এই আয়াত কার্যকরী হয়েছে, 3 বার। আজ থেকে 850 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল হিন্দু, তাই বলে গেছে জিন্দিগিতে দেশে ফিরে আসতে পারেনি।
এরপরে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাও করছে আমি কাছেই আছি, শট করে ঢুকবো। তা আপনার কে মানা করছে ঢুকতে? আসেন না, কোনো ভিসা লাগবে না, কিচ্ছু লাগবে না, শট করে আসবেন, ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। আমি বাপের বাড়িতে আসবেন, অত ভয় কে? আর 3 নম্বর বাশার আল আসাদ সিরিয়ার পলাতে বাধ্য হয়েছে। এই 3টা লোক পলাছে কোরআন শরীফের আয়াতের শক্তির কারণে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই আয়াতের এত শক্তি, আল্লাহ নিজে বলছেন আমার ইতাআত যদি না করো, বশ্যতা স্বীকার না করো, আইন যদি না মানো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। এই আয়াতে ওরকম ঘুচে ঘুচে বার করে দিয়েছে, এই কোন দূর দিচ্ছে আমা করো। এই বাংলাদেশে বহু দল আছিল, পারেনি, 14 বছর 16 বছর আন্দোলন করে পারেনি। 21 থেকে 41 আলটিমেটাম, ওরাও জানিনি রিঙ্কা কাম হবি, আমরাও জানিনি। আমি তোকে আশা ছাড়িয়ে দিয়েছ না আল্লাহ। বিছনা তো ওটি জেলখানার থেকে বাড়ায়, গরমই থাকে, আবার ঢুকে দেয় দেখি গরমই আছে। কথা কোন আমার জেলত তোলে, আর মানুষ কয় হুজুর জেল খাটা সুন্নত, তুই এত বড় সুন্নত বাদ দেবো কে? মাই করে দিয়ে থুয়েছি সব সুন্নত। 5 দিন থাকলে ভোগ মা করে ডাকুরে জেল খাটা। এই জয়পুরহাটের, এই জয়পুরহাটি 12 জনে একদিনে অ্যারেস্ট করে, কথা ঠিক কিনা? হা হা, ইস পুরনো পলতানির মধ্যে আমার মাহফিল ছিল, খোরশেদ চেয়ারম্যানের ওখানে। ইস, এত গরু চুরি, হুন্ডা চুরি, এত দুর্নীতি হয়, কোন তথ্য পুলিশের কাছে থাকে না। খালি জামাতের 10-12 জন লোক বসলি কয় যে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈষও ধরতে সক্ষম হয়েছে। একবারে কোনা না, কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জমিনে আর একটিও নাই। 317 বার জিহাদের কথা আছে। এই জিহাদি বৈষও আমাদের ধরে, আর পরের দিন পেপারে করে যে অমুক জায়গা গোপন তথ্যের ভিত্তিতে। কি কথা, এতই গোপন তথ্যে ওরকে থাকে। প্রত্যেক গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে পুলিশিং কমিটি বানাচ্ছিল। জামাত বিএনপি কোনটি মিটিং করে, তোরা খালি আসলেই খবর দেব। সরকারের গোয়েন্দা বাহিনী থাকিছিল আগে, এখনো আছে, কিন্তু জনগণের মধ্যে গোয়েন্দা তৈরি করছিল। কি অবস্থা! ফকিন্নি এখন সভা করছে, অনুমতি লাগে না। ফকিন্নি 4 দিয়ে সভা করছে, ফকিন্নি। পুলিশ আসাতে দূরে তবা তেল টুলমুল করে দেখিচ্ছে না। আসাদের যেমন খাল কষে, দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি দেওয়া হবে না, এগুলো কথা আল্লাহর সহ্য হয়নি। এখন কত এসপি, ওসি, পুলিশ, তারা আল্লাহর রহমতে দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে। ওরা বুঝে পারছে দেশ কোন দিক যাচ্ছে। ডক্টর ইউনূস বলেছে আগামী বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। ডক্টর ইউনূস যদি খালি অন্তর্বর্তীকাল সরকার না হতো, একদিন পেলে সরে ফেলে দিল। মরদ আছে সারা বাংলা পৃথিবীর মধ্যে একটাই মুরব্বী, সেটা হলো ডক্টর ইউনূস। কোনো কথা কয় না, পাথরের লাগান বসে হবে। কয়েক লক্ষ নেতা কর্মী দিয়ে বাংলাদেশে শান্তি হয় নাই। মাত্র 16 জন নেতা দিয়ে বাংলাদেশ পানির মতো চলিচ্ছে। কোন মামলা আছে? কোন অশান্তি আছে? আলু চুরি হচ্ছে এই জয়পুরহাটে। গত সরকার আমলে
আলু চুরি হচ্ছে। আরে ট্রাক্টরে নয় মূর্তি গেল আলুরে জমির আলু চুরি হচ্ছে বলে শুনিনি। এখন তার কিছু হয় না। এইগুলি যে কথাগুলি বললাম এগুলো হচ্ছে আমাদের ব্যারাম। কথা কি? এই জন্য আমি এই বেধি মুক্ত করতে হবে বাংলাদেশ। মনে করি একটা মহিলার মাথার চুল আছে না, অনেক বড় চুল, প্রায় 1.5 হাতের মতো। এই মাথা হচ্ছে কি উকুন, কি হচ্ছে উকুন আছে, খুকসি হচ্ছে আর চুলকানি হচ্ছে। কয়েক লক্ষ টাকা স্বামী খরচ করছে, চুলের উকুন তারাবের পারেনি, খুকসি তারাবের পারেনি, আবার চুলকানিও বন্ধ হয়নি। টাকা ফুরে ফুরে বউ এখন সুখে সুখে মরে দেবে। একটা মূর্খ মানুষের করছে, ভাই তোমার বউ বলে না বাঁচা না দেখবো, করছে কে, করছে তোমার এই কোনো ওষুধে ভালো হয়নি, তা আমি না চিকিৎসা করবে যাচ্ছি। কি চিকিৎসা? করছে আমার কাছে তুমি 5টা টাকা দিবে, 5 মিনিটের মধ্যে যদি রোগ ভালো না হয় আমি 500 টাকা তোমাকে দিয়ে দেবো। তোর মানুষকে পাগল কি কয়, লাখ লাখ টাকা ফুরেছি, ব্যারাম ভালো হয়নি, চুলকানি ভালো হয়নি, উকুন ভালো হয়নি, খুকসি ভালো হয়নি, তুই কি দে করবি ভালো? তুমি টাকা 5টা দাও। বিশেষ করে 5 টাকা দেশে উনি তো 5 টাকা নিয়ে যা, একটা দোকানের থেকে 5 টাকা দামের বেলেট নিয়েছি, কি নিয়েছে বিলেট নিয়েছে। অর্ধাবন্ধ কত, তুই তোর বইয়ের মাথার চুল কামে দিত। যতদিন হলে চিকিৎসা করছো, এতদিন আগে যদি তুই কামে দিলনি, একদিন চুল আরো 1.5 হাত হলো। তুই মানে বোক মেরে ফেলতেছি কে? ওরই কথা শুনে মুখটা চুল কামে দিছে, ওর সাথে সাথে খুকসি নাই, উকুন নাই, চুলকানি নাই। মানুষের মাথার চুলকানি, খুকসি আর উকুন যদি তারাবের চান, ওষুধ দিয়ে কাম হবে না, কামাল লাগবে। বাংলাদেশের একটা মাথা আছে, সেটা সংসদ। কথা মানে মাথা কামালে উকুন দৌড়ায়, চুলকানি দৌড়ায়, খুকসি চুল দৌড়ায়। সংসদ মাথা হলো বাংলাদেশের মাথার সংসদ। ওই সংসদ জুনের চুলকানি, উকুন, খুকসি হচ্ছে। ওটা আগামী নির্বাচনে 2 হাত দিয়ে টান দিয়ে একবারে নারিয়া করে ফেলে দেওয়া লাগবে। একটা চুলকানি না থাকতে পারে। এই চুলকানি তাড়ানোর জন্য কারা কারা 2 হাত প্রস্তুত করবেন? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, জয়পুরহাটের মুসলিম, লিল্লাহে তাকবীর। সব পাত্রীর বিয়ে হচ্ছে, এক পাত্রীর বিয়ে হয়নি। যে পাত্রীর বিয়ে হয়নি, এক বিয়ে দিয়ে গে দমদম এবার। কোন পাত্রী দেখা দেখি নাই, তোর সগলিক দেখা হয়ে গেছে, কেউ শান্তি কায়েম করতে পারেনি। মাগনা অযথা এত বক্তৃতা করে লাভ কি? এদেশে ইসলাম চালু হবি, আইন হবি আল্লাহর, দুনিয়া ঠান্ডা হয়ে যাবি। এই কথা ইমামরা করতে 400 বার বক্তৃতা দেয় আর ঢোক চেপে। তোর বাটাম যদি না ফাটায়, হালকা বাসের মতো ফাটাবে, ওগুলো মুন্সি করো। এই বাংলাদেশের সাধারণ মানুষের কোনো দোষ নাই, সব দোষ এই ইমাম, বক্তা আর এই মুন্সিকে। মসজিদে যে বক্তৃতা হয়, এটাই যদি বাংলাদেশে বলতো ইমামরা, এদেশে কোনো মামলা হামলা রাজনীতির বক্তৃতা বক্তা করে দেওয়া লাগতো না। মসজিদে 3টা বক্তৃতা হয়, 2টা রসুলের, একটা আল্লাহর। এই 3 বক্তৃতা প্রতি শুক্রবারে ইমাম সাহেব তেলাওয়াত করে আরবি দিয়ে। খৈরুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এটা কার কথা? রসুলের কথা, আল্লাহর কথা। তবে এই দ্বারা প্রমাণ ইমাম এগুলো কয় না, খালি বছর অন্তর 50-60 হাজার টাকা দিয়ে ভোগ দিচ্ছে, ভোগ থেকে স্বামী পাচ্ছি।
তো বাটার ফাটাবে রে মুন্সি। আজ থেকে 7 বছর আগে যদি বয়তুল মোকাররমের ইমাম বুঝতো রসুলের হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। হুজুর আছেন না খুতবা সানিদ নাই? তো এই বক্তৃতা বাংলাদেশ ইমামরা যদি করতো তাহলে ওর কলোনি ই রাজাকার, ওরা আরবিতে কয় দিকে কয় আল্লাহর ওলি। কিয়ামতের দিন দেখা দেবে কেনকা তুই আল্লাহর ওলি। সারা দেশের মানুষ আমরা যারা ইমাম আছি আমরা নষ্ট করছি সারা দেশের মানুষ। মসজিদ হলো আসল টাকা বক্তৃতার, ওটি না করে এখন টাকা দিয়ে বক্তা গিয়েছে এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নিচ্ছে। আমার নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে সে যেন ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো, আর যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে নামাজ রোজা কুরবানি হজ জাকাত উমরা কে কবুল করবে? হ্যাঁ, তাহলে এই বক্তৃতা ইমাম আর বিদায় বছরের পর বছর দিনের পর 52 দিন প্রতি 52 দিন শুক্রবার করে করছে, কিন্তু একটা দিন ওই ইমাম পড়ে দেখেনি এই হাদিসের মানে কি। হ্যাঁ কথা কোন টাকা টাকাগুলো ব্লক দিয়ে দেয়, মিশে দোয়া করতে আল্লাহ তুই জান্নাত দে। তখন পাশে থেকে মুখটা কিস্তির পার্টি করছে আমিন। সুদ হারাম না হালাল? রেজিস্ট্রি অফিসে যখন দলিল হয় জমি 100 টাকা 150 টাকা ডিমির উপর যতক্ষণ কোর্ট ফি না মারবি ওই ডিমির কোনো দাম নেই। তা আমরা যখন ইমাম হ্যাঁ দোয়া করি পিছন থেকে 200-300 মুক্তাদি কয় আমিন। তা যারা আমিন করছি এটা তো কিস্তির টাকা লওয়ার পার্টি। যে দেশে সুদ চলে সেই দেশে ইমানদারের ইমান থাকে না। একটা ইমামের গাঁত বাঁধে না যে এই গ্রামত এই দেশের সুদ চলিচ্ছে, জীবনে কয় না ওই জুব্বা কাঁদা আতর 2 কানতি তুলে দিয়ে দেশে দিয়ে বন্ধুর সঙ্গে সালাম আলাইকুম হুজুর ভালো আছে ইনশাআল্লাহ। বাটাম যদি না ফাটায় কি করছি? সাধারণ জনগণের 4 আনার দোষ নাই, সাধারণ জনগণের দোষ নাই। এই সাধারণ জনগণের তৈরি করার দায়িত্ব হলো ইমামের। উমারকে তৈরি করেছিলেন রাসূল, কথা ঠিক কিনা? কাফেরকে দাওয়াত দিয়ে রাসূল তৈরি করে ছেড়ে দিয়েছেন, অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন। আর আমার দেশে ইমাম 70 বছর ইমামতি করে, মসজিদের মোতাল্লি দোয়া কুনুত জানে না। কথা কোনে গা মুয়াজ্জিন আযান দেয়, ওরই আযান শুনে গায়ের মানুষ মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। ইমামতি করে ইমামের বউ পর্দার থাকে না, ইমামের বেটা নামাজ পড়ে না। হাজি হজ করে এসে হজরে আসদ চুমা দেয়, কিন্তু ওই হাজির বেটা নামাজ পড়ে না। তাহলে এগুলোতে কি হচ্ছে? এটা কি কাজ হলো? তাহলে এই দায়িত্ব ইমামকে পালন করতে হবে বক্তব্যের মাধ্যমে, কিন্তু ইমামের দ্বারা হেদায়েত হবে না, বক্তার দ্বারা হেদায়েত হবে না, ওয়াজের দ্বারা হেদায়েত হবে না। হেদায়েত কে করবে? কে নামাজ কায়েম করবে? কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, কথা ঠিক কিনা? কোরআনকে জিজ্ঞাসা যদি করা হয় স্পষ্ট কথা আল্লাহ বলে দেবে। এখানে যতগুলা বাবা আছে কমপক্ষে প্রতি বাবার 2, 1, 3, 4 পরিমাণ সন্তান আছে। 10 থেকে 22 বছর পর্যন্ত তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মরবে আপনার ছেলেবেলে নাই? মেয়ে জামাই কয়টা? ওই এক মেয়ে খেলে মা খাওয়া আলহামদুলিল্লাহ। তাহলে এই সন্তানগুলি নামাজি নাই, হাজার হাজার মানুষ বেনামাজি আছে, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে বেনামাজি আছে। রাজনীতি করব না, বক্তৃতা করব, তাহলে এদেরকে নামাজি না বানালে জাহান্নামে চলে যাচ্ছে। আর যদি নামাজি না হয় পিতা যারা আছে তারা সবচেয়ে দুনিয়ার জীবনে লস খাচ্ছে, আখিরাতে মুক্তি পাবে না। এদের ব্যবস্থা কে করবে?
এই জন্য এই ব্যবস্থাপত্র আমি দিব, আপনাকে শুনতে রাজি আছেন? কারা কারা হাত তোলেন তো, কারা কারা নামান হাত। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দেখো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ ফেরদৌস হোসাইন, সেক্রেটারি, বড় পোস্টাল নাই ভাই, ফেরদৌস হোসাইন, আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। সহ সভাপতি প্রকৌশলী গোলাম মুর্তজা, প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান আলোর দিশারি ফাউন্ডেশন জয়পুরহাট সদর, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ হযরত মাওলানা সাইদুর রহমান, হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, এই তিন ভাইকে আল্লাহ তাআলা জবানে কোরআনের কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্ডল, জনাব অ্যাডভোকেট মামুনুর রশিদ, জনাব মোহাম্মদ হাসিবুল আলম লিটন ভাই, জনাব প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাতেন, জনাব মোহাম্মদ দিলওয়ার হোসাইন, জনাব মোহাম্মদ তাহমিদ হাসান উল্লাস, জনাব ইমরান হোসেন, জনাব আলহাজ দিলওয়ার হোসেন লেবু, জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। তাহলে আমি কথা দুটো বলেছি, একটা দুটাই রসুলের কথা, খয়রুল কুরুনি কারিনী রসুলের বক্তব্য, আর তার বক্তব্য হলো ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই দুটা বক্তব্য রসুলের, জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপরে 3 নম্বর বক্তব্য হলো আল্লাহর বক্তব্য। 3 নম্বর বক্তব্য সূরা নহলের 70 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আসলে বক্তব্য সবারই শোনা, অন্য জায়গার বক্তব্য দিলে কয় যে যুক্তিবাদী বানিয়ে না কয়। এই বক্তব্যের কত দাম জানেন? এখানে বলা হচ্ছে নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো। কি করো? ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো। তোমরা আত্মীয়স্বজনের সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অন্যায় হারাম নাফরমানি অশ্লীলতার থেকে বিরত থাকো। এইগুলি হলো উত্তম জিকির। খুতবাত কওয়া হচ্ছে এই কথা, আত্মীয়স্বজনের সাথে সৎ ব্যবহার করো, নিজের নানা খালু আলে জোগান নাই, বন্ধু বান্ধব দোস্ত আলে মুগরি জব করে। হ্যাঁ তখন দেখা বড় ভাই বুনক সম্পত্তি দেয় না, কি প্রত্যেকটা বাবার বড় বেটা নাই, ই বুনক ফাঁকি দেওয়ার জুম ওই ফাঁকি দিয়ে ওই গেছে হজ করবে। আজকে করতে 6 বার চুমা দিছি, আর আল্লাহ কয় তুই চুমাকে পাথর গিলে খেলে তোর লাভ হবে না। এইগুলি কাজ যদি হাতে কলমে ইমামরা যদি প্রতি শুক্রবারে 10 মিনিট করে বুঝে দিতেন এই 3টা কথা, আমাদের বিরুদ্ধে মামলা হতো না। কি ভাই? কিন্তু কেউ কয় না। ইমাম যখন মসজিদে ঢোকে মনে জিবরাইলের খালু যাচ্ছে, ইমাম ইমামতি করে, মসজিদে মুসল্লি তৈরি হয় না। এর একমাত্র কারণ কোরআন হাদিসের পক্ষে ওই ইমামগুলি অবস্থান নেয় না। সাইদি সাহেবের মতো কি বক্তারই হয়, সারা পৃথিবী কম্পমান। সেই বক্তার মিথ্যা বানোয়ার মামলা দিল নজিবুল বশর। কে দিল? নজিবুল বশর মাঝ ভান্ডারি। তুই এখন কোনটি? সাইদির সাথে দেখা হচ্ছে মনে হয়নি? হ্যাঁ মুই কথা কি, আমি যদি মামলা না করতাম জামাতের নেতাকে ফাঁসি হতো না।
কি শয়তান নেই ওকে এইবারই মনে হয় আরো 10 বছরই থাক। আল্লাহ করছে না, এক সুযোগ দেওয়া যাবে না। তুই যেহেতু নিজেই স্বীকার করছু আমি মামলা করাতে ওর কেড়ে ফাঁসি হতে, অতএব তোকে এই সুযোগই শ্বাস করা লাগবে। আজরাইল কত তুই বসে আছিস, ধর নজিবুল বসা বাপরে কিস্তি তুই মার দে। কি আল্লাহর ওলি রে। সাইদি বলে ইসলামের অবমাননামূলক কথা বলেছে, শয়তানও বিশ্বাস করবে না। কি মিথ্যের একটা রাজ্য তৈরি করেছিল বাংলাদেশে, মিথ্যে গায়েবী মামলা। তুই স্বপ্নে মামলা করছে এরা, বড় বড় অফিসার, পুলিশ অফিসার, কি লেখাপড়া রে, পিএইচডি, ডক্টরেট, তোরা কিভাবে এই মামলাগুলো করে আমাকে ধরে জেলু তুললু। হ্যাঁ, এখন বর্তমানে প্রশাসনিক কর্মকর্তা তারা এখন সোচ্চার হয়ে গেছে, না আর ওইগুলি করা যাবে না। এখন যে দল ক্ষমতা আসলে দেশে শান্তি হবে সেই দল ক্ষমতা দেখতে চায়। কাজ যাবে জনগণের হাতের উপরে, মানে ডিফেন্ড করছে। যদি আপনার ক্ষমতা ভালো লোক দেন এই দেশ ভালো হবে, তাও এই ভালো করার দায়িত্ব 2 হাতের। কয় হাতের? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা 2 হাতে করা কাজের ফল। হাত ঠিক দুনিয়া ঠিক, হাত ভালো বাংলাদেশ ভালো, হাত খারাপ বাংলাদেশ খারাপ। আল্লাহ আমাদের হাত এখন ভালো করে দিয়েছে। এই 16 বছর হাতত ব্রেক আছিল, ভোট দিবার পারিনি, এখন হাত ক্লিয়ার করে দিয়েছে কে? ইচ্ছা মতো বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার। এমন জায়গায় মারবো কিল 4:30 পর্যন্ত ওরা ছিলের গণনার আগেই কবি সর। বাংলাদেশে এইবার ইমানদারের একতরফা ভোট না দেয়, এদেশের মাটিতে কাউকে পিঠের চামড়া থাকবে না। এদেশে একতরফা ভোট হতে হবে, কারণ এখানে 92% ইমানদার। প্রত্যেকটা ইমানদারের একই কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। হ্যাঁ, কথা ঠিক কিনা? এই যে আমার ওই হুজুর নাম কি ভাই আপনার? সাইদুল ইসলাম ভাই। ওনার হচ্ছে আমার সয় কি হচ্ছে, উনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছেন ভাই আপনার কি হয়েছে না তা আমার সয়। তখন ওনাকে বলছে আপনি ফলাদিল খান। আপনার নাম কি? আব্দুল হামিদ ভাই গেছে ডাক্তারের কাছে, আমার সয় হচ্ছে। ডাক্তার তোর কথা আপনি আমুডিস খান। ইনি গেছেন ডাক্তারের কাছে, ভাই আমার সয় হচ্ছে, রক্ত দেখা দিচ্ছে। তখন এনার কাছে মিলিগ্রাম খান। কথা বল দেখা। এই ডিগোরেটারের মালিক কাছে ভাই আপনার কি আছে, আমার সয় হচ্ছে। তখন ওনার কাছে ফিলমেট খান। 4টা ট্যাবলেট, নাম ভেনো, কোম্পানিও ভেনো, কিন্তু ওই 4 ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপ। তার মানে কি, নাম ভেনো হোক, ওষুধ আর একটা কোম্পানির হোক, কিন্তু গ্রুপের কাজ একই, মেট্রোনিডাজল। এই ট্যাবলেট 4টারই একই কাজ, আমার সবাই ভালো করা। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, চরমোনায়, হেফাজত, জামাত, তবলিগ, খেলাফত মজলিস, হাজারো দল আছে। প্রত্যেকটা দলে ইমানদার আছে, আছে না নাই? তাহলে আমাকে গ্রুপের নাম হলো ইমানদার, আর ওই ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল ট্যাবলেট গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা। আর বাংলাদেশে যত দল আছে ইমানদার গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। ইমানদাররা ইসলাম বিজয়ের কথা কলি, কালমা পড়া মানুষ, হজ করা মানুষ বাধা দেয়। কথা বল না, বাধা দেয় না? এই বিএনপির এক নেতা ফখরুল ইসলাম আলমগীর, নাম শোনেননি? উনি লন্ডনে যা বলছেন যে জামাত ইসলামী জ্ঞানবান কর্মী তৈরি করে, আমাকে বেস্ট নলেজ যুক্ত কর্মী তৈরি করা দরকার। আমরা তৈরি করতে পারি না বিধায় তাদের সাথে মোকাবেলা করতে পারি না। এই কথাটা কি তুরমুর কথা? সেই দামি কথা। পিনাকি হিন্দু মানুষ অনলাইনে যুদ্ধ করতেছে যে বাংলাদেশে যদি চরিত্রবান, দক্ষ, সঠিক
নেতৃত্বের লোক যদি তৈরি করতে থাকে দুটা দল, একটা বাংলাদেশ জামাত ইসলামী, একটা ইসলামী ছাত্র শিবির। হিন্দু বুঝলো এই দলের উপকার, মৌলবীরা বুঝলাম না। হ্যাঁ কথা কোন দেখা, এই জন্য আমাদের সব বক্তৃতা হয়ে গেছে, দাড়ি টুপি জুব্বা এতেকাব হজ উমরা ইবাদত কুরবানি সব হয়ে গেছে। এখন একটা বক্তব্য, এ দেশের মাটিতে আমরা ইসলাম দেখতে চাই। যাই ক্ষমতার যান যান, আমি ক্ষমতার যাব না, কিন্তু আমি ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। ইসলাম যদি ক্ষমতায় দেখতে চান তাহলে আপনাকে নির্বাচনের মাধ্যমে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। আগামী দিনে এদেশে ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য কারা কারা ইচ্ছা পোষণ করেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। এগুলা স্লোগানে ইসলাম আসবে না, বলতে হবে আল কোরআনের আলো সংসদের আলো। আল্লাহ রসুল 10 বছর কোরআন দেয়া দেশ চালাছেন। নবী কোরআন দিয়ে দেশ চালাচ্ছে, লই মধ্যে সই মধ্যে আমরা কি হলাম? কোরআন বাদ দেয়া বাপ দাদার আইন দিয়ে দেশ চালান লাগবে। যত আইন আছে সব কুফরি মতবাদ, আল্লাহর মতবাদ। আল্লাহর জীবন ব্যবস্থা হলো আল্লাহর আইন, হলো সবচেয়ে নাজাতের মতবাদ, মুক্তির মতবাদ। ঠিক কিনা? আমরা আল্লাহ দেওয়া ইসলাম কেন মানি না? না মানার জন্য আমাকে কি ক্ষতি হচ্ছে জানেন? আসুন আমি সেই কথাগুলি বলি। যাদের সন্তানেরা বেনামাজি, তাদেরকে নামাজি বানাবে কে? আল্লাহ বানাবে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন মা বাবা যদি মারা যায়, তার একটা নামাজি সন্তান থাকে, মুত্তাকি সন্তান, পরহেজগার সন্তান যদি থাকে, কবরের পাশে গিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করলো, বিসমিল্লাহ সহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করলো, মা বাবার কবরের পাশে হাত তুললো, আমার রাসূল বলেছেন একবার সূরা ফাতিহা পড়ার কারণে ওই সন্তানের নামায়ে আমলে 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে। আমার নবী বলেছেন নামাজি সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে যদি দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। 40 দিনের জন্য কবরের আযাব মাফ করবে। তাহলে এই কান্দা যখন বেটা ছেলেরা নামাজি হচ্ছে না, আমরা কি লসে আছি না লাভে আছি? তাহলে এই লাভের কাজ করবি কে? পিতা মাতার বাপও পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, কোন দল পারবে না। কোরআন বলছে কে নামাজ কায়েম করবে তার উপর আল্লাহ নির্ঘাত সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে দায়িত্ব দিয়েছেন। আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের আদেশ, তোমরা পৃথিবীতে 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা দায়িত্ব আমি আল্লাহ সরকার তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আবার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা, তোমাদের ভিতরে যারা মুসলমান ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি আইন চালু করবে। আল্লাহু আকবার। কয় আইন? 4টে, মাত্র 4টে। দেশ জান্নাত হয়ে যাবে। 4 আইন, 4টে দফা। এই 4টে দফা চালু না করে কত দফা চালু করছে, তাও শান্তি নাই।
এই 4 দফার একটা মারলো নামাজ কায়েম করবে। সরকার ছাড়া পৃথিবীতে নামাজ কায়েম করার কোন দলের শক্তি নাই, বক্তার শক্তি নাই, ইমামের শক্তি নাই। তাহলে আমার সন্তানগুলিকে আমার দাদা দ্বারা বাবা দ্বারা নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানানোর জন্য সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। হ্যাঁ কথা বলে না? তাহলে ইসলামী রাষ্ট্র কায়েমের কথা কে বলছেন? আল্লাহ বলছেন তুমি ইসলামী রাষ্ট্র কায়েম করো। আমরা সেই কাজ করতেছি, এটা করবার লেগে আমাকে সাথে মারামারি করছে, মাইকিং এ ঠেলে দিয়ে করছে কানের পট্টি গরম করে দেবো। চাই এখন আয় আয়, কে মানা করে দে পট্টি গরম করে দেয়। হাসে আর এত মানুষ একখান্তি হয়ে গেল, 5 জন হলি এতক্ষণ ধরে লেগে গেল। প্যান্ডেল এগুলো ভাঙ্গে তোরে তুরমার হয় না। ইসলামের রাষ্ট্র ছাড়া নামাজ কায়েম হবে না, যাকাত চালু হবে না, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ না। প্রত্যেকটি কাজের সাথে ইসলামী রাষ্ট্র জড়িত। এই কথাটা ইমামরা আজ 100 বছর ধরে করলো হয়নি। বাংলাদেশ জামাত ইসলামের নেতাগুলো ফাঁসি দিবার পারলো হয়নি। ঢাকার ইমাম কয়নি পয়তুল মোকাররমে গাঁজা খোর দিয়েছিল ইমামতি। ওটি সচিব, ম্যাজিস্ট্রেট, ডিএমপি কমিশনার, মন্ত্রী, কত বড় বড় আমলা নামাজ পড়ছে, একটা দিন কয়নি মারে। খালি ওর যদি বুঝালো হয়নি, এত বড় দামি দামি লোক কি ফাঁসি হলো হয়নি ভাই? নিজামের মতো, আলী হাসানের মতো, সাইদের মতো 10,000 বছর চেষ্টা করলে কি ওই রকম লোক আর তৈরি হবে? কিভাবে আকাশমণি গাছের লাগান মাথা কেটে কেটে শেষ করলো রে। কেউ কেউ কয় কিনা ওগুলো বোধহয় করিছে, কিচ্ছু করেনি রে। বিনে দোষে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তারপরে কি বাংলাদেশে জামাত ইসলামী পিস পাওয়া আছে? আরো আগে আছে, আরো আগে আছে। খালি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বাংলাদেশের 60% ইমানদার তুই এনে জায়গা দে, জ্যাঙ্কা জায়গা দিছিল ছাত্র করুক। সব দলের আশা শেষ, ছাত্ররা করলো কিরে, বউ নাই, চল নাই, সংসার নাই, এর কিরে কাছে সারা বাংলাদেশ কুপাকাত। স্বরাষ্ট্রমন্ত্রী কয় কর গুলি, পুলিশ কয় কতজন গুলি কর্ম, একজন বলে 30 জন আসে। কি মরদ, কি বাপের বেটারারি। এই বাংলাদেশের সূর্য, শান্তির সূর্য কিভাবে 5ই আগস্ট 1:30টার সময় উদয় হলো। আল্লাহু আকবার। 5ই আগস্টে এই কাজ না হতো, বাংলাদেশের কয়েক লক্ষ লোক একদিনে জেলখানায় উঠত। আজকে জাতি বুঝলো না। এই যে কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছে মেজর ডালিম। হ্যাঁ, কি মরদ রে, ইলিয়াস সাংবাদিক নিয়ে কম মরদ হয়। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জাতিকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এই কল্যাণ আর ব্যাগে যাওয়া যাবে না, সামনে অগ্রসর হতে হবে। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। কার লেখা? কাজী নজরুল ইসলাম। চীনের শিখ ভবর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। জোরে কন্যা মারহাবা। বাংলাদেশের এক সূর্য সন্তান কাজী নজরুল ইসলাম এই গানগুলি লিখেছেন। ওনার জীবনে যতগুলি ইসলামী গান সঙ্গীত লেখা হয়েছে, প্রত্যেকটা সঙ্গীত আর গানের সাথে কোরআন আর রসুলের আদর্শের মিশ্রণ আছে। জোরে বলুন ঠিক কিনা? এক ব্রিটিশ সরকার এই ভারতবর্ষ 190 বছর শাসন করে করে জাতির
বুকের উপর পাথর চাপা দেয়া এই ভারতবর্ষকে জালিমের করতলগত করেছিল। এই ভারতবর্ষের বিরুদ্ধে এক সূর্য সন্তান কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ব্রিটিশ এই দেশ ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিলের জোটে হার করি বাজার। এই বক্তব্য যখন লিখেছেন তখন ওনাকে ব্রিটিশ গভর্নমেন্ট বলছে ইনি বিদ্রোহী। ইনি কি? এই তোকমা রাজাকার সন্ত্রাস জঙ্গি, এই তোকমা ওদের থেকে এরা শিখেছে, এরা ব্রিটিশের দালাল। কাজী নজরুল ইসলাম কি বিদ্রোহী ছিল? ব্রিটিশ অন্যায় করেছে এটা বলার কারণে কাজী নজরুল ইসলামকে বলা হলো বিদ্রোহী কবি। কথা ঠিক কিনা? আর ভারতবর্ষের সময় ব্রিটিশ সরকার সময় একটা কবি ছিল যার মুস ভেকু দিয়ে আলোক করলে মুখ দেখা যায়। কথা বলে কি কবি? ভেকু দিয়ে মুস আলোক করলে দেখা যায়, ওর মুখ দেখা যায়, তা কি কত বিশ্ব কবি। আর অরিজিনাল কথা কয় দেখে বিদ্রোহী কবি। তাহলে ব্রিটিশের হাতে কলম ছিল। আমার কেমন যেন বিশ্বাস, বদরের যুদ্ধে যদি রসুলের দল পরাজিত হয়ে যেত আর আবু জেলের দল যদি বিজয় হতো, তাহলে আর আবু জেল যদি ওই যুদ্ধে মারা গেছে, সে যদি মারা যায়, তখন ওদের হাতে যদি কলম থাকতো, ওরা লিখতো শহীদ আবু জাহেল। হ্যাঁ আর বলতো মোহাম্মদ আব্দুল্লাহ জঙ্গি। হ্যাঁ কথা। কিন্তু সেই সুযোগ আল্লাহ 313 জন সাহাবী বদরের যুদ্ধে যখন প্রতিজ্ঞা করে রসুলের হাতে বাইয়াত গ্রহণ করে সূর্য সন্তানের মতো বদর প্রান্তরে নেমে বলেছিলেন, আমাদের বুকে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বদর প্রান্তর কাফেরের হাতে ছেড়ে দিতে রাজি নয়। এই প্রতিজ্ঞা করার সাথে সাথে আল্লাহ তাআলা বুঝতে পারলেন এত কঠিন প্রতিজ্ঞা কেউ দুনিয়াতে করে নাই। আমি এদের প্রতিজ্ঞার কারণে 5000 ফেরেশতা বদর প্রান্তরে সাহায্যের জন্য নাজিল করেছিলেন। আল্লাহু আকবার। গত 5ই আগস্টের আগে জুলাইয়ের 14 তারিখ থেকে এই বাংলাদেশের সূর্য সন্তানগুলি, ছোট ছোট বাচ্চা ক্লাস 4 থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত, যাদের স্ত্রী নাই, মা বাবার মায়া মমতা নাই, সংসারের মায়া নাই, প্রতিজ্ঞা করেছিল বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাবো, তাদের জীবন দায়ী দান। আল্লাহ তাআলা এই প্রতিজ্ঞার কারণে ফেরেশতা দিয়া এই বাংলার জমিনে ইসলামের পথ প্রশস্ত করে দিয়েছে। আমরা এই পথকে আর বাধাগ্রস্ত করতে রাজি নই। যারা বাধাগ্রস্ত করবে তাদের বিবেক নাই, তাদের বুঝ নাই, আল্লাহ তাদেরকে বুঝ দিক। যখন আমিন। ভাইরা আমার, বহু বক্তৃতা শুনেছি এই জীবনে। এই জানুয়ারির থেকে আমার বক্তৃতার বয়স 47 বছরের পদার্পণ করলো। 47। ওই আমার সাইদুল ভাই, আপনি কোন শুনে দাখিল? কোন? 94 বাবা রে বাবা, 94 দাখিল। আর আমি 1976 শুনে 2 বছর গ্যাপ দিয়া দাখিল। কথা বলেন, এখনো 50 কিলো দৌড়ে যাবো। আপনি আপনার বুঝতে হবে, এতদিন হলো কোরআন শরীফ পড়ছি, হাদিস লেখাপড়া শেষ করে, কিন্তু আমার মাথা ওঠা যায় যে এই কথাগুলো সব মানুষের কাছে বলা দরকার। আজকে দেশে সব বক্তৃতা হয়ে গেছে, খালি কোরআনের আইন আসলে বাংলার মতো এত ভালো মানুষ পৃথিবীর জমিনে নাই। কি অবস্থা আজকে বাংলাদেশে। খালি আল্লাহর আইন যদি থাকতো তাহলে এদেশে কোনো দুর্নীতি হতো না। কৃষকেরা আলু লাগায়, তারপরে ধান লাগায়। কিরি একটা ওষুধের দাম কি? অ্যামেস্টার টপ আছে না? অ্যামেস্টার টপ আছে না? এই অ্যামেস্টার টপ ওষুধের দাম 1630 টাকা। একটা করে জমি 5 বার দেওয়া লাগে। সরকার ইচ্ছা করলে এই ওষুধের দাম কোম্পানির সাথে লিঙ্ক করে বলবে, আমরা 500 টাকা দেব তোমার দাম, আর তোমাকে বেচতে হবে 500 টাকা। যত টাকা ভর্তুকি লাগে এই কৃষকের উপকারার্থে আমরা ভর্তুকি দেব। 500 টাকার অ্যামেস্টার টপ যদি কৃষক দিত, কৃষক আরো ধান ফলাতে পারত। কিন্তু মোট টাকা মাইরে ধরে খায়
মানুষ কয় গরিব দেশ, কিছু নেই। সবচেয়ে দুর্নীতি হচ্ছে এই কৃষি বিভাগে আর এই বিদ্যুৎ বিভাগে। এই বিদ্যুৎ গুলা কি অবস্থারই, আমার টাকাতে মিটার কিনেছি, প্রতি মাসে 10 টাকা ভাড়া। আমার বাড়ি আমি করছি ইটা দিয়ে, আমার বাড়ি করছি আমি মাটি দিয়ে, আমার জায়গা আমার টাকার বাড়ি, সারা বছর পরে করছে 800 টাকা ভাড়া দিচ্ছে আর রুমে। আমার বাড়ি করছে, আমার ভাড়া দেবো কিনা? সরকারি যত অফিসার আছে, পাঁচেরও যত বড় বড় দামি দামি জিপ আছে, গাড়ি আছে, সরকারি আমলা কেড়ে ওর কেড়ে এই ট্যাক্স টোকেন আর ফিটনেস দেওয়া লাগে মাত্র 4200 থেকে 70 টাকা। আর আমরা যদি গাড়ি কিনবার যাই, কয় হুজুর আপনার তো বহু ইনকাম, তাহলে 50,000 25,000 করে 50,000 দেওয়া লাগবে। ওরা সরকার অবতার তেল ফ্রি পায়, গাড়ির টাকা লাগে না, টায়ার পায়, মুটি পায়, আবার ওরাই আবার ভোট নিয়ে না, ওর কেড়ে বেতন বাড়ায়, আর আমাকে কতটা আলুর চোষা খায়। জাতির কেউ কল্যাণ চায় না, ইসলাম ছাড়া জাতির কল্যাণ কেউ চায় না। কোরআনে আল্লাহ বলছেন, ইসলাম যদি ক্ষমতায় যায়, 5টি মৌলিক চাহিদা বাংলার মুসলমানকে দিতে হবে। কয়টা? 1 নম্বর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা মৌলিক চাহিদা যদি জাতির কাছে দেওয়া হতো, আজকে টাউন বন্দরে উপজেলায় জেলা বিভাগে এত যানজট হতো না। মানুষ পেটের দায়ে জমি বেচে ইজি বাইক, তারপর চার্জার ভ্যান, লসিমন, করিমন এগুলো কিনে কিনে যানজট চালাচ্ছে। পৃথিবীর কোন দেশে এত যানবাহন নাই। যারা বিদেশে গেছে, সৌদি আরবে যারা হজ করেছেন, 15 দিনে 3টা হুন্ডার চোখত পড়ে না। কি ভাই? 2টা সাইকেল চোখত পড়ে না। আর আমাদের দেশ টাউন বন্দরে এত যানজট, এই ইজি বাইক, ভ্যান, চার্জার, লসিমুন, করিমুন অত্যাচারে অন্য কোনো যানবাহন চলে না। কারণ কি? মানুষের মৌলিক চাহিদা দেশের সরকারে ভারত আর বাংলাদেশের কেউ কোনোদিন চিন্তাও করেনি। তাহলে এত টাকা তোরা লুটপাট করে নিয়ে গেল, তোরা খাবার পাইল? হ্যাঁ, মানে ওই যে কালামানিক, যেদিন কালামানিক কলার পাতা ছোঁয়াছে, ওই দিন আমার জেল খাটার সব দুঃখ ভুলে গেছি। ওই খেপে কয় কি, আমি সাইডে ফাঁসি দিচ্ছি। মানে 70 লাখ টাকা অর্থে কারে লেছে নদীর মধ্যে পিটিয়ে, তুই পলাচ্ছ, পিটিয়ে কারে নিয়ে তুলো ধনা করে কলার পাতা ছুঁয়ে ছুঁয়ে গেছে। পরাগ যদি গর্ত ফালাবে চাও, নিজে গর্ত পড়া লাগে। কি আশ্চর্য, বিচারপতি হয়ে অন্যায় করিস, তোর বিবেকে বাঁধে না? সাইদির মতো লোক এই কামটা করিছে, তুই কি জন্য এইগুলি করলু? তাদের শক্তি ছিল না, তারা উপরে থেকে যা নির্দেশ দিয়েছে তাই করেছে। সিনহাত দিয়ে মুঠ ফাঁসি দিয়ে নিয়ে অকথে তুই দেশ ছাড়, মৌত পর্যন্ত আসতে পারবো না। সিনে, আরে সিনে রে, এসকে সিনে অস্ট্রেলিয়া আছে। ওই যে ফখরুদ্দিন, ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিন বাংলাদেশে এই যুদ্ধ অপরাধীর ইস্যু শুরু করে ওরা ওই যে গেছে। ওই বেটা আবার কছে যে আলু খান, ভাতের পরিবর্তে আলু খান। আয় তুই আয়, তোকলে আলু খামায়, আয় রে আয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর কছে ডালিয়ে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। ফকিন্নির ঘর জিরার চাউল পচে যাচ্ছে, পাইজাম পচে যাচ্ছে, তুই কেন আলু খাবার করলু? আয় তোকলে খামো, আয়। ফাইজলামি করে এই লোকগুলাই দেশের মানুষের এত ক্ষতি করেছে, পৃথিবীর ইতিহাসে তার নজির নাই। 2018 সালে 30শে ডিসেম্বর এই তারিখের ভোটটা যদি 29 তারিখ রাত্রে যদি না দিত, এদেশের মানুষের ভাগ্যে এই দুঃখ দুর্দশা নেমে আসতো না। খালি আমাকে দূর দেয়, হুজুরা এই করলো ওই করলো, রাজনীতি করে। এই বেটা, এই দেশ তো আমার, তুমি রাজনীতি করবে, আমি করবো না? তুমি কেন দিনের ভোট রাত্রে দিলে? হ্যাঁ, ওর বিচার কে করবি? পুলিং প্রিজাইডিং মহিলা একটা বলছে যে স্যার, এই যে ওখানে আসা খালি 1000 সিল মারিচ্ছে, একজনে 7200 ভোট দিয়েছে।
তো করতে দে না, ওটা উপরের নিজের ওখানে আমার যাওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। তো তুই আর কিছু করিস না, তুই গোপন তথ্যের ভিতরে আমাকে তো খুব ধরবে পারিস। তাহলে দেশ পয়মাল কে করিছে? সেগুলোর হাত ওটি আছে। বিরোধী দল পাচ্ছে 40,000 ভোট, সরকারি দল পাচ্ছে 1,500 ভোট। 40 যাই পাচ্ছে থাকি দিচ্ছে 1,500, ওটা নিয়ে সে কি দিচ্ছে 40,000। সেই হাতগুলা বাংলাদেশে আছে না নাই? ওই সিয়ারুতি আছে। ওর কোনো না সরান পর্যন্ত এদেশের মাটিতে কোন নির্বাচন ডক্টর ইউনূস দিবে না। আমরা এদেশে শান্তি যদি কায়েম করতে চাই, এখন চলুন কোরআন কি বলে একটু শুনি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা তোমাদের কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা প্রিয় যদি করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ার শান্তি হবে, আখিরাতের মুক্তি হবে। দেখুন আল্লাহু আকবার। ইসলাম পাঠিয়েছেন কে? আজকে কি ইসলাম বাংলাদেশে কায়েম আছে? কোনদিন কি দেখেছেন? তাহলে কি হলো? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহর কাছে প্রিয়, আমাদের কাছে এখনো প্রিয়। আপনি যদি ভোটের মাধ্যমে ইসলাম প্রিয় করতে না পারেন, বক্তৃতা দিয়ে ইসলাম প্রিয় হতে পারে না। ভোটের মাধ্যমে ইসলাম প্রিয় করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। রাসূলের সাহাবীরা যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রিয় করেছিলেন মদিনার মাটিতে, ঠিক কিনা? বাংলার মাটিতে ইসলাম প্রিয় করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে বলুন আল্লাহ তাআলা কেন বললেন আমার কাছে প্রিয় ইসলাম? আল্লাহর কাছে যেটা প্রিয় আমাদের কাছে সেটা অপ্রিয়। তাহলে আল্লাহ এক দলের মালিক আর আমরা হলাম বিরোধী দল, কথা ঠিক কিনা? যারা ইসলাম মানি না তারা আমরা আল্লাহর বিরোধী দল। তার বেশ তো কে দিবি? কে দিবি? তাহলে ইসলাম কেন মানবো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইসলাম ছাড়া অন্য কিছু যদি তুমি পালন করো, মানো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোন ইবাদত কবুল করব না। যদি বলেন নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। কার কথা? তাহলে ইসলাম আগে দরকার। নামাজ রোজা হজ জাকাত একটু পরেই করেন। 52 বছর বয়সে রাসূল মেরাজে গেছেন, 40 নবুয়ত পাচ্ছেন, 52তে নামাজ এসেছে। এই 12 বছর রাসূল নামাজ আদায় করেন নাই সাহাবীদেরকে নিয়ে। যখন নামাজ এসেছে মেরাজের থেকে তখন নামাজ আদায় করেছেন। এই 12 বছর রাসূল দুনিয়ার জমিনকে ইসলামের জন্য প্রস্তুত করেছেন। ইসলাম বিজয় হলে জমিনটা কি হওয়া দরকার এই প্রস্তুত করেছেন। আজকে আমাদের 5ই আগস্ট থেকে নির্বাচন পর্যন্ত এই বাংলাদেশকে ইসলামের জন্য যোগ্য করে তৈরি করতে হবে। কারা কারা প্রস্তুত? দুহাত তুলে দেখান। ইসলামের জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে। দেশ কেউ করে দিবে না, আমাদেরকে করতে হবে। ইসলাম যদি বিজয় চান তাহলে সেই কাজ করতে হবে। বাড়ি বাড়ি, দূর টু দূর ইসলামের দাওয়াত দিতে হবে, যাতে দেশে ইসলাম বিজয় হয়ে যায়। তাহলে আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা স্লোগানে দিলে হবে না, কার্যতে পরিণত করতে হবে। আজকে দেশে চুরি হয় কি হয় না? চুরি বন্ধ করতে কোনো আইনের কোন বক্তৃতার দরকার নাই, আইন কায়েম হবে। আমার আল্লাহ বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর, দুনিয়ার কোন পুরুষ, দুনিয়ার কোন নারী যদি চুরি করে হাতটা কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24
71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো বাংলাদেশে গরু চুরি, হুন্ডা চুরি আর পুকুর চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। তাহলে এই চুরি বন্ধের জন্য আইন দরকার আছে না নাই? তাহলে সে আইন কে কায়েম করবি? ওই সংসদ থেকে। বাংলাদেশে সুদ চলে, সুদ যদি বন্ধ করা না হয় কারো ঈমান থাকবে না। আল্লাহ হারাম করেছেন, আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। এই আইনটা আল্লাহ দিয়েছে, এই আইন আমরা পাইলট করে সুদ চালু আছে, যাকাত বন্ধ আছে, কথা ঠিক কিনা? কিভাবে বাঁচবো? অনুরোধ করছি জয়পুরহাটের ভাইয়েরা, আলোর দিশারি এই যুবক ভাইরা যে ফাউন্ডেশন তৈরি করে এতগুলা মানুষের খেদমত করতেছেন, সেবা করতেছেন, তাদের সাথে একতাবদ্ধ হয়ে ইমানদারদের কাছে একটা ভূমিকা পালন করতে হবে। বক্তৃতায় সমাজ ভালো হবে না, আইন ছাড়া সমাজের শান্তি কায়েম হবে না। এই স্লোগান তুলতে হবে। আল কোরআনের আলো, সংসদে দাঁড়ো, বলতে হবে আল্লাহর আইন চাই, সৎ লোকে শাসন চাই। এটাই হলো মূল বক্তব্য। কথা বলতে সবচেয়ে মূল বক্তব্য এটা। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বোঝার, দিন পালন করার তৌফিক দান করে, বলুন আমিন। আমরা জাতির কাছে একটা প্রত্যাশা চাই যে আজকে জাতি যেভাবে সোচ্চার হয়েছে, এই সোচ্চার জাতিকে আর বিভ্রান্ত করা যাবে না। আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না। আমরা চাই কোরআনের শাসন। কি চাই? কোরআনের শাসন। আজকে আপনাদের সামনে একটু ব্যাগ যাবে আলোর দিশারি যুবক ভাইদের একটু এই কাজকে একটু এনকারেজ দেওয়ার জন্য, হেল্প করার জন্য, তাদেরকে একটু সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য কিছু টাকা আপনাকে দিতে হবে। আসুন না, যে ভলেন্টিয়ার ভাইরা ব্যাগ নেওয়া যাবে আপনাদের কাছে একটু হাত পাতলাম, যার যা পকেট আছে একটু দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দিনের জন্য কবুল করুক। জোরে বলুন আমিন, জোরে বলুন না আমিন। ভাইয়েরা আমার, আজকের ধন্যবাদ এই যুব সমাজকে, তারা যে এত বড় একটা কল্যাণকর কাজে হাত দিয়েছেন। তারা আমি শুনলাম অনেক প্রকার রুগী, অনেক প্রকার সিজারের রুগী, অনেক অসুস্থ, অনেক বিধবা, অনেক বিবাহের ব্যাপারে তারা সহযোগিতা করছেন। জাতির কাছে তাদের সুনাম অনেক অগ্রগণ্য ভূমিকা রেখেছে। আসুন আমি তাদের জন্য একটু হাত পাতলাম। দয়া করে যুবক ভাইদের এই ভালো কাজকে আরো প্রসারিত করার জন্য যে প্রচেষ্টা, যে দান সৎকা, তাদের সাথে পরামর্শ দিয়ে একটু সহযোগিতা করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আর আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। খুব তাড়াতাড়ি ভাই, রাত্রি অনেক হয়ে গেছে, আমি অনেক আগে এসেছি, কিন্তু বক্তার সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে আজকে বক্তৃতা গভীর রাত্রিতে আমাকে হাজির হতে হয়েছে। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করেন। ভাই একটু ব্যাগে রুমালে যা যাচ্ছে একটু দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই দান কবুল আর মঞ্জুর করে নেন। আমরা কেউ উঠবো না, আমরা দোয়া করব, দোয়া করে তারপরে চলে যাব। আমি সকল বিদেশ থেকে অনেকেই টাকা পাঠিয়েছেন, বিদেশ প্রবাসী ভাইরা অনেক টাকা দিয়েছেন। আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ অবস্থায় বিদেশে টাকা কামাই করার তৌফিক দেন এবং সুস্থ অবস্থায় যেন ওনারা পিতামাতা, স্ত্রী, মা বোনের কোলে ফিরে আসেন, এই জন্য দোয়া করি। আমার ভাইরা, এই আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে একটি মাত্র আওয়াজ হবে, আমরা সব দেখেছি, এখন ইসলাম দেখতে চাই। কথা ঠিক কিনা? এটাই হলো আমাদের মূল বক্তব্য। অনেক বক্তৃতা হয়েছে, সোয়াবের বক্তৃতা, কিন্তু সোয়াব দিয়ে বাংলাদেশে শান্তি আসে না। একমাত্র শান্তি আসবে কোরআনের আইনের মাধ্যমে। যারা আসুন একটু হাত তুলে দোয়া করব, কেউ যাবেন না, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যেন পৃথিবীর সকল জায়গায় মানুষগুলি যারা বসবাস করে বাংলাদেশি, সবার অন্তরে যাতে ইসলাম বিজয়ের তামান্না সৃষ্টি করে দেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজানেরা, আমার রাসূলের পিছনে নামাজ পড়েছিলেন হযরত উমর ফারুকের মতো একজন ব্যক্তি, যিনি 26 বছর পর্যন্ত কাফের ছিলেন, যিনি রাসূলের বিরুদ্ধে আন্দোলন করে কাল্লা কাটার জন্য উদ্যত হয়েছিলেন। সেই মানুষটাও 10 বছর তার পিছনে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা পেয়েছিলেন। ওই রকম যোগ্যতা লোক আমাদের দেশে যদি নাও তৈরি করতে পারি, যে যোগ্যতা সম্পন্ন লোক আছে তাদের ভয়ে বাতিলের আতঙ্ক শুরু হয়ে গেছে। এরাই যদি ক্ষমতায় যায়, আমাদেরকে আর ক্ষমতায় যাওয়ার সুযোগ হবে না। এই জন্য আমাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র। আমি ভাইদেরকে বলবো, ভাই আপনিও মুসলমান, করস নাই, কোনো রেষারেষি নাই, কোনো বিরোধিতা নাই, সবাইকে মিলে আমরা এদেশে ইসলাম বিজয় করতে চাই। জোরে বলে আল্লাহু আকবার। ভাইজানেরা, আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা মা বোনেরা যারা আছেন, মা বোনদেরকে 4টি কাজ করতে হবে। আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবাবুস সাদ। আমার রাসূল বলছেন, মায়েদের 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টি কাজ যদি মায়েরা করতে পারেন, আল্লাহর নবী বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে আল্লাহর বান্দিরা বেহেশতে যাবে, কেউ বাধা দেবে না। তাই আসুন, আজকের যুবক ভাই সহ মুরব্বিনে কেরাম যারা আছেন, যদি আলোর দিশারি ফাউন্ডেশনে কিছু হেল্প করতে চান, 1000, 2000, 5000 টাকা বিদেশিরা দিয়েছেন, আপনারাও তারা দিবেন। একটু বাকি যদি দিতে পারেন, নাম লিখে পরে দিবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এনাদেরকে এই কাজে আরো অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করেন। বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বিদায় নেব। সম্মানিত সভাপতি সাহেবের কাছে দোয়া চাই, কর্তৃপক্ষের কাছে দোয়া চাই। সবাই মিলে জাতির এই ক্লান্তি লগ্নে আল্লাহর কাছে তাহাজ্জুদ করে প্রত্যেকেই দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের মতো একটা জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করে দাও। যখন আল্লাহুম্মা আমিন। আমরা যদি এই আপনাদের এই জয়পুরহাটের বিশাল নাম কি আপনার? মোহাম্মদ বেলাল হোসেন 1000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ তার বাবার জন্য দোয়া চায়, বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ বেলাল ভাইয়ের হায়াত দারাজ করে দেন, তার বংশে যারা জীবিত আছে সকলকে হায়াতে তয়বা দান করে দেন। ধরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। আমি কমপক্ষে 200 বার আব্বাস আলী খানের বক্তব্য শুনেছি, টিএসটিসি রোপণ সম্মেলন সহ। আমি বহু মানুষ দেখেছি পৃথিবীতে, আমি এনার মুখে কোনোদিন হাসি দেখতে পাইনি। কি ভাবুক, কি সাহিত্যিক, কি জ্ঞান গর্ব কথা, কোনোদিন হাসেনি। এমনভাবে সম্মেলনে বসে থাকতেন। এই মানুষটা এই গ্রামের, এই এলাকারই বাসিন্দা, শুয়ে আছেন গোরস্থানে। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। ধরে কোন আল্লাহুম্মা আমিন। তার পথ ধরে যারা ইসলামী আন্দোলনের পথে শরীক হয়েছেন এবং যারা এখনো হন নাই, সকলকে আহ্বান জানাচ্ছি, যে মায়েরা ইসলামী আন্দোলনে শরীক হয়েছেন, যে বাপজানেরা ভাইজানেরা শরীক হয়েছেন। মুশফিক নামে একজন আল্লাহর বান্দা, ছোট্ট বাচ্চা মারা গিয়েছেন। আল্লাহ ওনাকেও যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। জোরে কোন আমিন। এই জন্য আমার খুব আশা ছিল যে আলোর দিশারি এলাকায় গেলে, আমি এসে শুনলাম যে না, এখানে কবর নাই, কবর আছে অনেক দূর, 5 কিলো দূরে। হয়তো কোনোদিন আল্লাহ যদি আমাকে নেয়, ওনার কবর জিয়ারত করব। এত বড় দামি মানুষ আপনাদের এই এলাকায় জন্ম নিয়েছেন। সারা দুনিয়ার ইসলামী আন্দোলনের নেতৃস্থানীয় লোকেরা তার জন্য পাগল। আজকে আপনারা এখানে দেখলাম খুব দিনের জাগরণ। আমি দোয়া করি সকল গ্রুপের ভাইদেরকে যেন তার শিখানো পথে চলে রসুলের আদর্শ ধরে ধরে এই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য ইসলাম বিজয়ের কাতারে ঐক্যবদ্ধ হয়ে এদেশের মাটিতে যেন আল্লাহ ইসলাম বিজয় করে দেন, এই দোয়া কামনা রেখেই আমি আমার কথা শেষ করছি। প্রধান অতিথি, বিশেষ অতিথির জন্য দোয়া করছি। সম্মানিত সভাপতি সাহেব, আপনি যদি কিছু দিয়ে একটা কথা বলেন তাহলে বলে এখানে দোয়া হবে। সম্মানিত সভাপতি সাহেব বা কর্তৃপক্ষ যারা আছেন ঘোষণা দেন। আলহামদুলিল্লাহ।
গভীর রাত হয়েছে। সম্মানিত হুজুর সাহেবের মুখ থেকে আমরা পরিষ্কার ইসলামী আন্দোলন, ইসলাম কায়েমের যে গুরুত্ব তাৎপর্য আমরা শুনলাম। সম্মানিত মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আর বলার কিছু নেই, আমি শুধু এতটুকু বলবো, এদেশে শতকরা প্রায় 95 জন মানুষ মুসলমান। এদেশে মুয়াজ্জিনের কণ্ঠে সূর্য ওঠে, মুয়াজ্জিনের কণ্ঠে সূর্য ডোবে। এদেশে হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ, কোটি কোটি আলেম ওলামা আছে। এই দেশে যদি ইসলাম কায়েমের জন্য আমাদের এত পেরেশানি হতে হয়, তাহলে পৃথিবীর অন্য দেশের অবস্থা কি হবে? তাই আমি বিনীত অনুরোধ জানাবো যে সম্মানিত আজকে আলোচক, সম্মানিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী যে আলোচনা পেশ করলেন, এতে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আসলে এই কোরআনের আইন ছাড়া বাংলাদেশ তথা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। তাই আমি আপনাদের সবাইকে এই কোরআনের ছায়াতলে কোরআন প্রতিষ্ঠার এই আন্দোলনে শরীক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা, উনি সুন্দর কথা বললেন। অসুস্থ সালাম ফকির, আব্দুল সালাম ফকির, রাসেলের মা অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা এই এক বান্দি আর এক বান্দাকে আল্লাহ সুস্থ করে দেন, ধরে পান আমিন। প্রবাসী সবুজ জুয়েল, তারা আছেন বিদেশে, আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থ অবস্থায় অর্থ উপার্জন করার তৌফিক দেন, ধরে পান আমিন। মৃত্যু ব্যক্তি আজাদ ভাই, মুশফিক, দুলাল, এই তিনজন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এই তিনজন ভাইকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মোকামে স্থান দেয়, ধরে পান আল্লাহুম্মা আমিন। সবাই একটু ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন জয়পুরহাটের আলোর দিশারি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ শেষ সময়ে আল্লাহ হাজার হাজার মুসলমান নরনারীকে সন্ধ্যার থেকে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ অনেক কথাবার্তা শুনাইছেন। আল্লাহ গভীর রাত্রিতে আমি আপনার এক অযোগ্য গোলাম, আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, যে ভাইরা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাদের কবরখানা জান্নাতের বাগান বানায়া দিন। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। বিদেশ প্রবাসী যারা আছে তাদেরকে আল্লাহ সুস্থ অবস্থায় উপার্জন করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন এই আলোর দিশারি ফাউন্ডেশনে এই তাফসীরুল কোরআন মাহফিলে বিভিন্ন এলাকা থেকে যারা হাজির আছেন, আর এই গ্রামের মাটির নিচে যারা চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, যারা বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, সেই গ্রামে যারা ঈমান নিয়ে কবরে শুয়ে আছেন, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের ভিতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন, কত মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ, অনেকের স্বামী দুনিয়ায় নাই, অনেকের ছেলে মেয়ে মারা গিয়েছেন আল্লাহ, অনেকের বাবা স্বামীর দিকের 14 পুরুষ, আল্লাহ বাবার বংশের 14 পুরুষ, যত মানুষ ঈমান নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। মা বোনেরা যারা টাকা দিলেন, অর্থ দিলেন, ভাইজানেরা যারা অর্থ দিলেন, আল্লাহ মা বোনদেরকে আল্লাহ খাদিজা, রহিমা, হাজেরার মতো চরিত্রবান বানায়া দেন। যার ছেলে নেই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ।
প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ গো যত সর্বস্তরের নেতৃস্থানীয় লোকেরা যারা মাহফিলে হাজির ছিলেন আল্লাহ সকলকে আল্লাহ দ্বীনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ প্রশাসনিক কর্মকর্তা, সরকারি কর্মচারী, কর্মকর্তা বৃন্দ যারা উপস্থিত ছিলেন সকলকে আল্লাহ আল্লাহ জান্নাতের জন্য আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আলোর দিশারি ফাউন্ডেশন আল্লাহ যারা গঠিত করেছেন সকল যুবক ভাইদেরকে উমারের মতো চরিত্রবান বানায়া দেন আল্লাহ। এই ফাউন্ডেশনকে আল্লাহ এই পৃথিবীর জমিনে সর্বোচ্চ ফাউন্ডেশনে উন্নতি করার যোগ্যতা তাদেরকে দিয়ে দেন আল্লাহ। যে গরিব দুঃখী অসহায় তাদেরকে সহযোগিতা করে আল্লাহ, মানুষের খেদমতের আশায় এত বড় একটা জিনিস তারা চালু করেছেন আল্লাহ। সকলকে ঐক্যবদ্ধভাবে এই ফাউন্ডেশনে সহযোগিতা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ গো। পরিশেষে দোয়া চাই এই বাংলাদেশে আল্লাহ আমরা বসবাস করি, এই সুন্দর দেশটাকে ইসলাম দিয়ে আপনি গঠন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। কিচ্ছু চাই না, আমাদের প্রাণ প্রিয় নেতা মরহুম আব্বাস আলী খান এই জয়পুরহাটের সদরে সাহিত্য আছেন আল্লাহ 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 তার কবরখানা বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। যার বাড়িতে ছিলাম আল্লাহ ওই বাড়িওয়ালাদেরকে আল্লাহ বরকত দিয়ে আপনি মালামাল করে দেন আল্লাহ। ওই বাড়ি সহ এই গ্রামে যতগুলি বাড়ি আছে, আশেপাশে যত বাড়ি আছে সকলের বাড়িতে বরকতের দরজা খুলে দেন রব্বুল আলামিন। আমরা খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ আল্লাহ, আমাদের ক্ষেত খামারে বরকত দেন আল্লাহ, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। যারা যুবক ভাইরা হাই স্কুল, কলেজ, মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে আল্লাহ চরিত্রবান হওয়ার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।